মালটার কি গটা উঠেছে নাকি? মনে হচ্ছে তো মালটার গ উঠেছে। নমস্কার বন্ধু ও বন্ধুনিগণ, তোমরা দেখছো গ্রামের ছেলে অভিমান। এই ভিডিওটা শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো হয়েছে, তো দয়া করে আপনি আপনার গায়ে পেতে নেবেন না। আপনি সিরিয়াস মাইন্ডেড হলে আপনি আসতে পারেন। তো তোমার শাশুড়ির শরীর খারাপ এখানে কেন বলতে এসেছো? আমরা কি ভগবান নাকি যে আমরা ঠিক করে দেবো? আর ভালোভাবে তো বললেই হয়, এত নাটক চোদানোর কি দরকার আছে? অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে ছেলেটাকে সবসময় বলো যে এটা কি তোর দাদা নাকি অন্য কেউ, নাকি তোর ক্লায়েন্ট, নাকি তোর কাস্টমার। এটা হচ্ছে হ্যাঁ সেটাই তো। কে ওটা পেছন থেকে পাগলা কুকুরের মতো জিভ বার করছে? বড় দাদা। এটা হচ্ছে আমার দাদা। ও আচ্ছা, ওটা দাদা। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। एक ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। ভাই এটা দেখে আমার মনে হচ্ছে আমি হাসবো না কাঁদবো। ভাই এই বলছে দাদা, আবার দাদার সঙ্গে চুম্মা চাটি চালু। ছি ও এবারে বুঝলাম কেন এর গ উঠেছে। নির্গাত এই পাগলা কুকুরটার কামড়ানো ফলের গ উঠেছে। এটা আমার হচ্ছে বর, আমার বাচ্চা বর। দেখো এই বলছে দাদা, আবার বলছে বর। ভাড়া কে কোথায় আছিস? ঝাঁটাটা নিয়ে আয় তো, ঘাচারে লাগিয়ে দিলে দেখবি সব সব সঠিক বলবে একদম। চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাচ্চা বর। হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, ওটা বাচ্চা। ওর কোলে করে নিয়ে আর পোলিও খাওয়াতে যাও, বুঝতে পারলে তো? বাচ্চা না। ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে খবর হলো শাশুড়ি নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে, মাথা ফেটে গেছে, আইসিইউতে ভর্তি আছে। এবার জানি না বাঁচবে নাকি। এতদিন কিভাবে ছিল তোমার শাশুড়ি? আমার তো মনে হচ্ছে তোমার কার্য দেখে তোমার শাশুড়ি আইসিইউতে গেছে। তো দেখতে পাচ্ছ ফাউন্ডেশন মেখে নিয়েছি, পাউডারও মেখে নিয়েছি। তারপর আমি একটু যেটা লাগাবো সেটা হচ্ছে ব্লাশার আর হাইলাইট ভালো করে লাগাচ্ছি, কারণ হসপিটাল হোক, সাধ্যঘর হোক বা মরাঘর, হাইলাইট লাগাতে কিন্তু আমি ভুলি না। কিন্তু হ্যাঁ ভালো করে মেকআপ করে নাও, কারণ তোমার দেখতে যা মুখ তো নয়, যেন কুকুরের পোঁত। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো দেখতেই পাচ্ছ কতটা ভালো আছি। তো এখন আমি ভিডিও করতে চলে এসেছি ছাদে, আর দেখতেই পাচ্ছ একটা ওয়ান পিস পরেছি, যেটা কেমন হয়েছে অবশ্যই বল। সে তো বুঝলাম ওপরেরটা ওয়ান পিস, তাহলে বৌদি নিচের টু পিস হনুমান টুপিটা পরেছো তো? যেটা হয়েছে অবশ্যই বল। বলছি বৌদি ওটা আবার কি হলো? নিচে কি খ্যাস ধরেছে নাকি? একদম মরা মরা বলছি বৌদি মুখ টানে ওরকম করে আছো কেন? গাধার পোঁদে চুম খাবে নাকি? অবস্থা, জানি না কি হবে শাশুড়ি। তারপর ভিক্স নিয়ে বলছি বৌদি চোখে ভিক্স না দিয়ে আর পোঁদে দাও। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর। তো তোমরা জানো আজকে ডেটটা যে কি। আজকে আমার ডেলিভারি ডে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এবার হসপিটাল যাবো। আমি রেডি হয়ে নিই। মারা এমন ভাবে বলছো যেন সবকিছু আমাদের জানিয়ে রেখেছো তুমি। গোটা মেয়ে কোথা হাট বাল। হ্যাঁ কেউ তো বুঝতে পারছে না, পরিষ্কার ভাবে ওখানে বোঝা যাচ্ছে ওখানে কি আছে, বুঝতে পারলে তো? বন্ধুরা আজকে প্রচন্ড ভাবে কষ্ট হচ্ছে আমার। কষ্টটার কারণ এটাই হচ্ছে, এতগুলো জুতো তোমরা দেখতেই পাচ্ছ, সব ভালো ভালো জুতো, যেগুলা পরে আমি ভিডিও। আর মাঝে মাঝে গলায় মালা করে পড়ো, তাই তো? পর আমি কি পরবো জানো? দুদিন পর দেখাচ্ছি, দাঁড়াও। দুদিন পর এটা পরে নিয়ে ভিডিও করব। কোথায়? মাথায় তো? কিন্তু বলে না কোনো সময় যে নেগেটিভ কমেন্ট, যত হোক নেগেটিভ কমেন্ট করুক, কিন্তু আমার তো মনটা তো মানুষের। ও তোমার মনটা মানুষের, আমি তো ভাবলাম ডাইনোসরের। ভাই এ গটা মানুষের কেন বাড়িতে রেখেছে? এ তো অ্যামাজন জঙ্গলে দিয়ে আসা উচিত। ইয়ে থাকা মানে এর সঙ্গে আরো যেসব মানুষ থাকে তারাও তো কোনো পাগলা হয়ে যাবে।
মিউজিক। তো বন্ধুরা মনে হচ্ছে মালটাকে এক্ষুনি ঠুকে দিই, আর সহ্য করা যাচ্ছে না। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইকটাও করে দিও, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে শেষ করলাম।